بسم الله الرحمن الرحيم খালিদ আমরা হইলাম গোলাম আর তিনি হলেন কি খালিদ মালিক। আমরা যার ইবাদত করব তিনি হইলেন আমাদের রব আর আমরা হইলাম তার গোলাম। গোলামের কাজ হইল নিজের কথা মতো তার জীবন পরিচালনা করা। যে মানুষ তার মনিকের কথা মতো জীবন পরিচালনা করবে না, মনিক তার প্রতি আড়াল করিয়া তাকে শাস্তির ব্যবস্থা করবে, শাস্তিটা হইল না। তো আমি আপনাদের সামনে যে বিষয়টুকু আমি আলোচনা করতেছিলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার আশায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। এই দোয়ার ভাষাগুলো আমি আপনাদের সামনে গত জুমআবারে পেশ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে গ্রহণ করে দুইজনকে দুই সন্তান দিয়েছিলেন। এক সন্তানের নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেক সন্তানের নাম ছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এগুলা ধারাবাহিকভাবে আলোচনা করতে হইলে সারা বৎসরের প্রয়োজন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মহান প্রভুর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিমের তাফসীর গত জুমআবারে আপনাদের সামনে আংশিক করেছি। এই যে সন্তান সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিগুলামিন হালিম বলেছিলেন, এমন এক সন্তান যার তুলনা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কেউ হতে পারে না। এমন সন্তান, এই সন্তানের গুণগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। ওই গুণগুলো আমরা জানতে হবে। এই গুণগুলো জানার পরে যদি আমরা সেই গুণ মুআফিক আমল করতে পারি, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পেয়েছিলেন, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। কি বিষয়? আল্লাহ বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ, যখন তিনি ছেলে যখন এই পর্যন্ত পৌঁছেছেন, বাবার সাথে চলাফেরা করার উপযুক্ত হয়েছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন তখন ওনার বয়স 12 থেকে 13 হবে, 12 থেকে 13। কিন্তু আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন তিনি যখন চলাফেরা করার উপযোগী হয়েছেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নকে কুরআনের আয়াত বানাইয়া আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন। কি স্বপ্ন দেখেছিলেন? যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি।
ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি বাবা তোমাকে আমি জবাই করতেছি। এই স্বপ্নটা কার? ইব্রাহিম আলাইহিস সালামের। উম্মতের স্বপ্ন আর নবীদের স্বপ্নের অবস্থা সমান নয়। উম্মতের স্বপ্ন 3 ভাগে বিভক্ত, আর নবীদের স্বপ্ন 3 ভাগ নয়, 1 ভাগ। নবীদের স্বপ্ন হইল ওহী। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন স্বপ্ন দেখাইলেন? তার কারণ আছে না নাই? তার কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে রাত্রে ঘুমাই, যে স্বপ্নগুলা দেখি, এটা কি আমাদের ইচ্ছায় দেখি না অন্য আমাদেরকে দেখায়? কোন কোন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখান, কোন সময় আমাদেরকে শয়তানও কিতা করে দেখায়। কোন সময় আমরা দিনে যে কাজগুলা করছি তার অবস্থা রাত্রে ঘুমের মধ্যে আসিয়া হাজির হয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে ছেলের কাছে স্বপ্নটা উপস্থাপন করে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। قال يا أبت افعل ما تؤمر, আমি তো স্বপ্ন দেখেছি, এখন তোমার অভিমতটা কি, তোমার মতামতটা কি আমার স্বপ্নর ব্যাপারে? আমি এই কথা বুঝাইতে চাচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে সম্পর্কে যে সুসংবাদ দিয়েছিলেন তিনি হালিম। এই হালিমের ব্যাখ্যা এটা। ছেলে জবাব দিলেন, বাবা যেভাবে আপনি দেখেছেন আপনি আপনার কাজ সম্পাদন করেন, যেমন বাবা তেমন ছেলে। সঙ্গে সঙ্গে এ কথাটাও বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই যে ইনশাআল্লাহ, এখান থেকে আমাদের আরেকটি শিক্ষার ব্যবস্থা। আমরা যে কাজগুলা করব প্রতিটা কাজ করার আগে আমরা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আপনি বলেন যে প্রত্যেক কাজের মধ্যে আপনি সফলতা পাবেন, আর ইনশাআল্লাহ যদি আপনি বলেন না যে প্রত্যেক কাজের মধ্যে আপনি সফলতা পাবেন না। আমি রেডি, আমি ইনশাআল্লাহ আমি প্রস্তুত, আমি সাবিরিনদের অন্তর্ভুক্ত। ওই যে হালিম আল্লাহ বলেছেন, এর জবাব বাপও প্রস্তুত, ছেলেও প্রস্তুত। তখন ফালাম্মা আসলামা, ছেলে এবং বাবা আল্লাহর অর্ডারের সামনে নত হয়ে গেলেন। ছেলে ওয়াতাল্লাহু লিল জাবিন, ছেলের উপর করে আপনি শোয়াইলেন। কেন শোয়াইছেন? ছেলেকে জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, স্বপ্ন তার ছেলের কাছে উপস্থাপন করেছেন, ছেলে সম্মতি প্রকাশ করেছেন, তাকে জবাই করার জন্য তাকে রেডি করেছেন। এমত অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে ইব্রাহিম, আমি যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। আমি চেয়েছিলাম তোমার জানের প্রাণের ভালোবাসা, তোমার ছেলের মোহাব্বত বেশি না আমার সাথে তোমার মোহাব্বত ভালোবাসা বেশি। তুমি যখন তোমার প্রাণের চাইতে, তোমার ছেলের চাইতে আমি আল্লাহর সাথে তোমার ভালোবাসা বেশি তুমি প্রমাণ করে দিয়েছ, আমি আল্লাহ তাকে ডাক দিয়ে জানাইয়া দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া
তুমি স্বপ্ন যেভাবে দেখেছিলে সেইভাবে তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছ। আমি কিন্তু তোমার ছেলেকে জবাই করার জন্য এটা স্বপ্ন দেখাই নাই, স্বপ্ন দেখাইছি তোমার ভালোবাসা আমার সাথে আছে কিনা তা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসা প্রমাণ করে দিলেন যে আমার প্রাণের চাইতে, আমার ছেলের চাইতে তুমি আল্লাহর সাথে আমার ভালোবাসা সবচাইতে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজ না নারাজ? কথা বলবেন, রাজ না নারাজ? বেজার না আল্লাহ নারাজ? আল্লাহ খুশি না অখুশি? আল্লাহ খুশি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমরা এই যে সামনে আসতেছে কুরবানির সময়, আমরা আমাদের অবস্থান থেকে প্রমাণ করব আল্লাহ তোমার চাইতে, আমাদের জানের চাইতে তোমার সাথে আমাদের ভালোবাসা সবচাইতে বেশি। প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে আসি আদায় করে প্রমাণ করে দিব তোমার সাথে আমাদের ভালোবাসা সবচাইতে বেশি। নামাজের তাসবিহাত আদায় করে প্রমাণ করে দিব যে তোমার ভালোবাসা আমার অন্তরে বেশি। আল্লাহর জিকির কুরআন তিলাওয়াত করে কথা প্রমাণ করে দিব যে তোমার সাথে আমার ভালোবাসা সবচাইতে বেশি। এই তো হইল এক পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার সামনে ফাঁস না ফেল? ফাঁস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের সামনে হাজির করা হয়েছে। কিসের সামনে? আগুনের সামনে উপর হাজির করা হয়েছে। এটাও তার পরীক্ষা। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সময় আগুনের সামনে হাজির করা হয়, আসমানের সকল ফেরেশতা চিৎকার দিয়ে কাঁদা শুরু করে দিয়েছেন যে ইব্রাহিমের সাথে তাদের এই আচরণ কেন? ইব্রাহিমের সাথে এই আচরণ হওয়ার 2টি কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। একটি কারণ হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত শুরু করেছিলেন সর্বপ্রথম বাবার কাছে। আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। এটা হলো প্রথম দাওয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের প্রথম দাওয়াতের কাজটা শুরু করেছিলেন বাবার কাছে দাওয়াত দিয়ে। বাবাকে বললেন, বাবা আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি যে মূর্তির পূজা করতেছো আমি দেখতেছি, তুমি এবং তোমার কওমে যে মূর্তির পূজা করতেছো, তুমি এটা প্রকাশ্যে প্রতিবদ্ধতার মধ্যে তুমি শামিল অংশগ্রহণ করেছ। কারণ মূর্তি কখনো পারে না। এই হইল এক। 2 নম্বর হইল গিয়া তার জাতির সামনে উপস্থাপন করেছিলেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। তুমি তাই আল্লাহ ব্যতীত যার উপাসনা করো তারা তোমাদেরকে কোনো নফা ফায়দা দেওয়ার ক্ষমতা নাই, তোমাদের ক্ষতি করা, তাদের ক্ষতি করারও ক্ষমতা। অর্থাৎ সহজ কথা হইল, তোমরা যাদের উপাসনা করো তাদের ক্ষতি করারও ক্ষমতাও নাই, উপকার করারও ক্ষমতা নাই। আমরা নিজ হাতে মূর্তি তৈরি করলাম,
বলেন চাই এই যে আমার সামনে টেবিলটা রাখা হয়েছে, এটা তো মিস্ত্রি দিয়ে তৈরি করা হয়েছে। এই টেবিলের কি ক্ষমতা আছে কথা বলার? এই টেবিলের কি ক্ষমতা আছে আমাকে সাহায্য করার, আমার কোনো কাজে উপকার করার ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির কাছে উপস্থাপন করেছিলেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো তারা তোমাদের উপকার করতেও পারে না, ক্ষতিও করতে পারে না। যার ইবাদত, যার উপকার করার ক্ষমতা নাই, যার ক্ষতিও করার ক্ষমতা নাই, সে কখনো খোদা হতে পারে না। তোমরা আমার আল্লাহকে ছেড়ে এদের ইবাদত করতেছ। এই দুই কারণে তাকে অগ্নি পরীক্ষার সামনে সম্মুখীন হতে হয়েছে। এটা কি অপরাধ ছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে অন্যায় করেছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তখন তৎকালীন সময়ের বাদশা ছিল নমরুদ, তার বাহিনী সহ, তার বাবা সহ সকল ঐক্যমতের ভিত্তিতে তাকে এমন শাস্তির সম্মুখীন করা হয়েছে। তারা একথা প্রমাণ করে দিতে চাচ্ছে যে ইব্রাহিমকে এমন শাস্তির আওতায় আনা হোক, তার শাস্তি থেকে পৃথিবীর কেউ যেন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতে না পারে। তাকে অগ্নির সামনে হাজির করা হয়েছে, হাত পাও বেঁধা হয়েছে, অগ্নির মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। আসমানের সকল ফেরেশতারা কাঁদা শুরু করে দিয়েছেন, ও আল্লাহ, ইব্রাহিমের এই অবস্থা কেন? ইব্রাহিম তো কোনো অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই। ইব্রাহিম তো তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এই কারণে তারা তার সাথে যে আচরণ করছে আমরা সহ্য করতে পারি নাই। প্রভু, আমাদেরকে তুমি অনুমতি দাও, আমরা দেখি ইব্রাহিমের কাছে যাই, আমরা কি সাহায্য করতে পারি। চার ফেরেশতা প্রধান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে বললেন, ইব্রাহিম, আমরা আসছি আপনার কাছে, আপনি যদি অনুমতি দাও তাহলে আমরা আপনাকে সাহায্য করব, নমরুদের আগুন থেকে আমরা তোমাকে হেফাজত করব। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, এ আল্লাহর রহমতের ফেরেশতা, যার ভালোবাসা, যার মোহব্বতে আজকে, যার জন্য আমি আজকে অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, সে কি আমার অবস্থা দেখে না? আমার আল্লাহ যদি আমার প্রতি রাজ আর খুশি থাকে, তা আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, লক্ষ কোটি বার আমার জান অগ্নির মধ্যে দিতে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম জ্বলে যাব, পুড়ে যাব, কিন্তু আমার আল্লাহর ভালোবাসা আমার অন্তর থেকে কেউ বের করে সরাইয়া নিতে পারবে না, সরাইতে পারবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন তার এই কথা, ইব্রাহিম যে এই কথা বলবেন, আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ হলেন অন্তরের খবর জানেন কে? কথা বলেন, জানেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পরে মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও অগ্নি, তুমি ইব্রাহিমের উপর নিরাপত্তার কারণ হইয়া যাও। এখান থেকে বিশ্বজগতের মানুষের শিক্ষার ব্যবস্থা এখানে নিহিত। আমি আল্লাহ যাকে বাঁচাবো, দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারবে না, আর আমি আল্লাহ যাকে মারবো, দুনিয়ার কোন শক্তি তাকে রক্ষা করতে পারবে না। মারনেওয়ালাকে, বাঁচানেওয়ালাকে। এখান থেকে শিক্ষার ব্যবস্থা, যদি আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হইয়া গেলেন। কার বন্ধু? এই জন্য পৃথিবীতে
একজন নবীর লকব হইল আপনার খলিলুল্লাহ, আরেকজন নবীর লকব হইল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কার লকব? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব হইল হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামের লকব হইল খলিলুল্লাহ, আর মূসা আলাইহিস সালামের লকব হইল কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই ওয়াজ থেকে আমাদের শিক্ষার ব্যবস্থা হইল যে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির সম্মুখীন হয়েছেন, এরপরেও তিনি আল্লাহর ওয়াহদানিয়তের কথা অস্বীকার করেন নাই, আল্লাহর দিনের দাওয়াত দেওয়া বাদ দেন নাই। আমি জ্বলে যাব, পুড়ে যাব, মরে যাব, কিন্তু আল্লাহর ভালোবাসা আমার চাইতে, আমার অন্তরে আমার রবের ভালোবাসা সবচাইতে বেশি। এটাও আমরা প্রমাণ করতে হবে। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবার সামনে, এই কথাগুলো আমি ছেড়ে দিয়েছিলাম, জাতির সামনে নয়, বাবার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন, তুমি এবং তোমার জাতি স্পষ্ট প্রকাশ্যে তুমি বুতের পূজা করো, মূর্তির পূজা করো, তখন তার সামনে যে যুক্তি তুলে ধরেছিলেন, সেই যুক্তিগুলা মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের আয়াত বানাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আয়াতটা হইল এই, إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। ও আমার আব্বা, কে বলতেছেন? ইব্রাহিম ইসলাম। ও আমার আব্বা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যা তুমি যার ইবাদত করো, লা ইয়াসমাউ তার শোনার ক্ষমতা নাই, ওয়া লা ইউবসিরু দেখার ক্ষমতা নাই। যার দেখার ক্ষমতা নাই, যার শোনার ক্ষমতা নাই, সে কখনো খোদা হতে পারে না, সে কখনো আল্লাহ হতে পারে না। ওয়ালা ইউগনি আনকা শাইয়া, তোমাকে সহযোগিতা করার ক্ষমতা যে রাখে না, সে পারে না। এরপরে বাবার সামনে তুলে ধরেছেন, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ও আমার বাবা, আমার কাছে যে জ্ঞান এসেছে, এই জ্ঞানটা হলো ইলমে ওয়াহির জ্ঞান, নবুয়তের জ্ঞান। এই জ্ঞান তোমার কাছে নাই, তোমার কাছে আসে নাই। তুমি যদি ফাত্তাবি'নি, তুমি যদি আমার অনুসরণ করো, আমি যে কথা বলি সেই কথা তুমি মান্য করো, আমার আনুগত্য তুমি যদি স্বীকার করো, তাহলে আমি তোমাকে সঠিক পথের সন্ধান দিব। সুবহানাল্লাহ। সঠিক পথের সন্ধান কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হচ্ছে তাওহীদের রাস্তা। এই তাওহীদের রাস্তা আমি তোমাকে দেখাইয়া দিব। যে রাস্তায় তুমি যদি পরিচালিত হও, এই তাওহীদের রাস্তার উপর যদি তুমি চলাফেরা করো, তাহলে সোজাসুজি তুমি জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ফাতিহা অবতীর্ণ করে বিশ্বের সকল মুসলমানকে জানাইয়া দিয়েছেন, সিরাতে মুস্তাকিম ছাড়া আর কোন রাস্তা নাই। এই জন্য আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম।
এই যে পুরস্কৃত করা হয়েছে আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, শুহাদাদের রাস্তা, নবীদের রাস্তা, সিদ্দিকিনদের রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য আমার মুরব্বিয়ানে কেরাম, আমরা সিরাতে মুস্তাকিমের উপর চলা লাগবে। এই সিরাতে মুস্তাকিমের সন্ধান দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার কয়েক শত বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছে তুলে ধরেছেন সঠিক রাস্তা। আর ওই রাস্তার বিবরণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কয়েক শত বছর পরে কুরআন শরীফের আয়াত বানাইয়া কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষ আসবে, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন, এই তো বললেন আমার কাছে যে জ্ঞান এসেছে তোমার কাছে আসে নাই, আমার কথা তুমি মানলে তুমি সঠিক পথের সন্ধান পাইবা, তুমি জান্নাত পর্যন্ত গিয়া পৌঁছবা। এরপরে তুলে ধরলেন, বাবা তুমি যে পথের উপর চলো, যে পথের প্রতীক হয়েছ, এই পথ কিন্তু আল্লাহর দেওয়া প্রদত্ত পথ নয়, এই পথটা হইল শয়তানের পথ। এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া বাতিলা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ও বাবা, লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের অনুসরণ করো না। কারণ শয়তান মূর্তি পূজা করে, শয়তান পাথরের পূজা করে, শয়তান নক্ষত্রের পূজা করে, গ্রহ নক্ষত্রের পূজা শয়তান করে।